আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টেট ডায়ালগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজা আহমদ ফয়সাল চৌধুরী সুয়েব। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং ভালো থাকাটা চাই। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে আমরা এমন দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রিয় দর্শক, আমরা সাধারণত রাজনীতিবিদদেরকে নিয়ে বসি। আজকের যারা অতিথি তারাও রাজনীতিবিদ, তবে তারা ইসলামের রাজনীতি করেন এবং কোরআন সুন্নাহর আলোকে যে ইসলাম, সেই ইসলামের কথা তারা বলেন। আমরা কথা না বাড়িয়ে প্রিয় দর্শক, আমি আমার অতিথি যিনি সুদূর বাংলাদেশ থেকে এসেছেন, দুজনই অতিথি এবং এর আগেও আমাদের স্টুডিওতে এসেছিলেন, আপনারা তাকে চিনেন এবং তাকে জানেন। আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডানে যিনি রয়েছেন তিনি হচ্ছেন আলহাজ খাজা মুস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেব, চেয়ারম্যান জাকের পার্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ফয়সল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। চ্যানেল ইউরোপের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা। জি, আমিও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সম্মানিত করেছেন আজকে এখানে এনে আমন্ত্রণ জানিয়ে। তারপরে যিনি রয়েছেন প্রিয় দর্শক, তাকেও আপনারা চিনেন। অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে ইসলামের দাওয়াত তিনি পৌঁছাতেন। ইসলামের ওয়াজ মাহফিলে আপনারা যারা সিলেটে বসবাস করেন আপনারা তাকে দেখেছেন এবং ওনার বক্তব্য আপনারা শুনেছেন। আমি গতকালকে ওনার বক্তব্য শুনেছি এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করেন। আমাদের আরেকজন অতিথি খাজা মঈনুদ্দিন আহমেদ জালালাবাদী। সালাম জি, কেমন আছেন? জি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাই আজকে চ্যানেল আইর এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন। আমি ইসলামের পক্ষে ওলি আল্লাহদের বিভিন্ন বিষয়ে দু চারটি কথা আলোচনা করতে পারবো, এই জন্য আমি এই সুযোগ পাওয়ার কারণে আমিও চ্যানেল আইকে আমি ধন্যবাদ জানাই। আপনাকে আমরা আজকে আপনার কাছ থেকে কিছু জিনিস জানবো এবং ফয়সল ভাইয়ের কাছ থেকেও জানবো ইসলামের বিভিন্ন বিষয়াদি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোনে আমাদের সাথে যোগ দিতে চান 0203-468-4119 এই নম্বরে আপনারা ফোন করতে পারেন এবং আমাদের এই স্টেট ডায়ালগের ব্যাপারে আপনাদের যদি কোনো ধরনের মতামত আপনারা দিতে চান stateDialogue@yahoo.co.uk আপনারা ইমেল করতে পারেন, আপনারা টেক্সট মেসেজ আপনারা দিতে পারেন এবং ইউটিউবের যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে ইউটিউবে গেলেও আপনারা আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন। আমি কথা না বাড়িয়ে ফয়সল ভাই আপনাকে দিয়ে শুরু করি। আপনি সম্প্রতি বাংলাদেশ থেকে এসেছেন এবং শুনছি আপনি শীঘ্রই আবার চলে যাবেন। জি, কেমন আছেন? কেমন আছে বাংলাদেশ? ভালো মন্দ মিলিয়ে আছে, তো ভালোর দিকটাই বেশি মনে করি আমি। ভালোর দিক। আশা করি সামনে ভালো হবে আমাদের আরো। বা লন্ডনে আসার কারণ কি? ব্যক্তিগত সফর না? আমার ব্যক্তিগত সফর, বাচ্চারা এখানে আছে, আচ্ছা, পড়াশোনা করছে, এজন্য। আমি প্রোগ্রামে আসার আগে আপনার সাথে আমার কথা হয়েছে এবং ইসলামের কিছু ব্যাপার স্যাপার নিয়েও কথা হয়েছে। আপনি বাংলাদেশের যে ইসলামী আন্দোলন যেগুলো হচ্ছে এবং অতীতে যেগুলো হয়েছে, এইসব ইসলামী আন্দোলনকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং শুধু বাংলাদেশে না, এই সাউথ ইস্ট এশিয়া মানে আমাদের ইসলামিক আন্দোলনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মূলত এটা আমি সার্বিকভাবে মুসলমানদের উম্মতে মুহাম্মদ ইসলাম এর কল্যাণ অকল্যাণের দিকটাই মুখ্যত সামনে রেখে আমি চিন্তা ভাবনা করি। তো এখন বর্তমান বিশ্ব বাস্তবতায় আমাদের উপমহাদেশ বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন বা ফার ইস্ট বলেন বা গ্লোবালি বলেন, সেখানে সার্বিকভাবে মুসলমানদের অবস্থান কি, উম্মতে মুহাম্মদী কোন স্তরে আছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং সার্বিকভাবে জাগতিক কল্যাণ উন্নয়ন ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম প্রীতি ভালোবাসা এবং অন্য ধর্মাবলম্বীদের সাথেও সহনশীল অবস্থান, তাদের প্রতি ইসলামের মহিমাময় মানবিক মূল্যবোধের দাওয়াত এবং কল্যাণের দাওয়াত, বিশ্ব শান্তি কায়েমের পথে সেই ক্ষেত্রে মুসলমানদের সাফল্য কতটুকু, তারই যাচাই এবং তারই বিচার বিশ্লেষণের প্রেক্ষাপটেই ইসলামী রাজনৈতিক দলগুলির সাফল্য বা ব্যর্থতা আমরা পর্যালোচনা আনতে পারি, আমরা বিচারে আনতে পারি। সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে এখন সার্বিকভাবে সবাই বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বলবো আমি।
এবং সামগ্রিকভাবে যে একটা ঐক্যবদ্ধ প্রয়াস এবং ঐক্যবদ্ধ চিন্তা ভাবনার যে একটা একটা প্রতিফলন হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। দুঃখ এটা আমরা মানে দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই যে এটা ইসলামের ইতিহাস অনেক আগ থেকে রক্তাক্ত হয়েছে, ভ্রাতৃঘাতীর সংঘাতে জড়িত, মানুষ আত্মকেন্দ্রিক হয়েছে, স্বার্থপর হয়েছে। আগে যেরকমভাবে মহিমান্বিত ছিল নিজেকে উৎসর্গ করে, পরের জন্য পরের কারণে স্বার্থ দেওয়া বলে যে মন সকলেই দাও, এই শিক্ষাটা মূলত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সবচেয়ে বেশি পরিস্ফুট হয়েছিল বিশ্ব মানচিত্রে। কিন্তু আমরা সেটা কালের ধারাবাহিকতায় নাফসে আম্মারা কুখায়েশে পড়ে আমরা সেই মহাসত্যকে ধরে রাখতে পারিনি। ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত, দুনিয়া এবং আখিরাতের তারাক্কির পথে কিতাবুল হিকমা, জ্ঞান এবং কৌশলের সর্বোত্তম যে প্রয়োগের ব্যবস্থা এবং আমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, আমরা এই শিক্ষা থেকে অনেক বেশি দূরে এসেছি বলে আমার মনে হয়। আমরা সব কিছুই করছি কিন্তু বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে। কোনো সমন্বয় নাই, কোনো প্রেম নাই, মহব্বত নাই, ঐক্য নাই, সংহতি নাই, ভ্রাতৃত্ব নাই। এবং সার্বিকভাবে যে এই যে একটা বৃহৎ জ্ঞান তত্ত্ব, যেই জ্ঞানের সুধা লাভের মধ্যে দিয়ে একজন মানুষ ইনসানে কামেল হতে পারে, আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারে এবং স্রষ্টার সান্নিধ্যের পথে গিয়ে সে জ্ঞানী এবং গুণী হতে পারে, বিশ্বকেও চাঁদের মতো সে আলোকিত করতে পারে। সেই যে মহান শিক্ষা, সেই শিক্ষাটার থেকে আমরা কতটুকু ফল লাভ করতে পারছি এবং কি আমরা অর্জন করলাম, কি আমরা হারিয়েছি, বর্তমান অবস্থান কি, সেগুলি এখন আমাদের পর্যালোচনা ভিত্তিতে রেখে ইসলামী রাজনৈতিক দলগুলির সাফল্য বা ব্যর্থতা আমরা বিচারের আওতায় আনতে পারি বা বিচার বিশ্লেষণ করে দেখতে পারি, আমরা যুক্তির মানদণ্ডে দাঁড় করাতে পারি। কারণ ইসলাম একটি যুক্তিভিত্তিক এবং একটা লজিক্যাল এবং সর্বাধুনিক ধর্ম এবং পরিপূর্ণ ধর্ম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা সৃষ্টি এবং আল্লাহ পাকের জ্ঞান তত্ত্ব যেটা দান করেছিলেন, সেটা পূর্ণতা এসেছে বিশ্বনবীর মাধ্যমে। পূর্ববর্তী পয়গম্বর আলাইহিস সালামগণ ক্যারি ফরওয়ার্ড করেছেন, একে ধারাবাহিকভাবে এসেছে। বিশ্বনবীর সময় এই মহাতত্ত্ব মহাজ্ঞান খোদা আল্লাহ পাক আমাদের পরিপূর্ণ করে দিয়েছেন এবং সেটা ইহকাল পরকালের মঙ্গল এবং তারাক্কি, কল্যাণ, সাফল্যের পথ, মানবতার পথ এবং প্রেমের পথ, ঐক্যের পথ, বিশ্ব শান্তির পথ, ইহলোক এবং পারলোকে মুক্তির পথ। সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। এবং আমি মনে করি যে মুসলমানদের মধ্যে যে বিভেদ, যে দ্বন্দ্ব, যে সংঘাত, অথচ আমরা একই নবীর উম্মত, আল্লাহ পাকের বান্দা হিসাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে নিজেদেরকে চিন্তা ভাবনা করি, আমরা বিশ্বাসও করি যে আমরা আল্লাহ পাকের প্রিয়। সেই হিসাবে যা আমাদের করা উচিত ছিল, আমরা কতটুকু করেছি, কতটুকু করতে পেরেছি, সেগুলি এখন আমাদেরকে ভাবতে হবে। বর্তমান পৃথিবীর বাস্তবতায়, বর্তমানের প্রেক্ষাপটের ভিত্তিতে আমাদেরকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এবং কোনো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থান থেকে কোনো বক্তব্য দিলে সেটা মুসলমানদের জন্য কতটুকু কল্যাণকর হবে, সেটাও আমাদেরকে চিন্তা করা উচিত। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে আসছি এবং বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন বিষয়টা নিয়ে আপনার সাথে আমি কথা বলবো। তার আগে জালালাবাদী সাহেব, আপনার কাছ থেকে কিছু ব্যাপার স্যাপার জানি। আপনি তো ইসলামের দাওয়াত দেন। বাংলাদেশে প্রায় দেখা যায় যে ইসলামিক দলগুলো বিভিন্ন ভাগে বিভক্ত, এর কারণ কি? ধন্যবাদ আপনাকে। এই আসলে সময় উপযোগী প্রশ্ন আপনি আমাকে করছেন, আর এই প্রশ্নের মানে সঠিক ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নেই। আমি যতটুকু জানি আমি আপনাকে এই ব্যাপারে কিছু ব্যাখ্যা আমি দিব। শুধু বাংলাদেশ না, ইসলামের এই ভাগাভাগিটা শুধু বাংলাদেশে না, এটা সারা দুনিয়ায়, সারা পৃথিবীতেই এই ভাগাভাগিটা। যেমন এই ভাগাভাগিটা আমরা প্রথমত ইসলামের মূল কেন্দ্র যেটা সৌদি আরবে পবিত্র মক্কা শরীফ, মদিনা মনোয়ারা, ওখান থেকেই আসলে ইসলামের খণ্ড ভাগাভাগিগুলি শুরু হয়েছে। সেখানেই বিভিন্ন মতাদর্শ দেখা দিয়েছে টোটাল সারা বিশ্বে। তার প্রভাব বাংলাদেশেও যাইয়া পড়ছে। আর বাংলাদেশকে অনেকে বাইরের থেকে আমাদের জানার অভাবে, আমাদের বিভিন্ন কারণে আমাদেরকে ব্যবহার করতেছে। আসলে মূলত আমাদের বাংলাদেশে এই মুসলমান যারা আমরা ধর্মের দাওয়াত দেই, যারা ধর্মের কাজ করি, আমরা মূলের থেকে সরে গেছি। আমরা মূল বলতে আমি মনে করতেছি যে আমরা যাদের মাধ্যমে বাংলাদেশে আমরা এই সত্য ইসলাম
কোরআন, পবিত্র কোরআন, এটা তো এই ইউরোপের ল্যাঙ্গুয়েজ না, ভাষা না, বাংলাদেশের না, এটা হলো আরব দেশের ভাষা এবং আল্লাহর ভাষা, নবীগণের নবীর ভাষা। এই আরবি ভাষায় যে কালাম, যে ইসলাম, সেটা আমাদের বাংলাদেশে অনেক দূরে এটা গেল অলি আল্লাহদের মাধ্যমে গেছিল দাওয়াতটা। তো সেই অলি আল্লাহদের যে ভূমিকাটা, অলি আল্লাহদেরকে মানতে আজকাল এই সময়ে